চ পুষ্কসম কলিপাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় আজ ভক্ত গৃহশ্রী অঙ্গনে শ্রীগুরু পাদপদ্মের আশীর্বাদে আপনাদের পদার্পণে শুভাগমনে এই সুমঙ্গল মাঙ্গলিক যে ভাগবতীয় যজ্ঞের শুভ আয়োজন, এই ভাগবতীয় ভক্তিযজ্ঞে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথার পূর্বে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। ইতিপূর্বে ব্যাস আসন অলঙ্কৃত করে ভরিদা হরি কথা জানে যিনি আমাদের কৃতার্থ করেছেন, আমারই বড় গুরু ভ্রাতা আপনাদের সকলের পূজ্যপাদ পূজনীয় শ্রী নারায়ণ কৃষ্ণ দাস, তার চরণ পদ্মকে প্রার্থনা প্রণাম করে বহু দূর দূরান্ত থেকে সমাগত মহাপ্রভুর অনুরাগী ভক্তগণ, রাধা নিষ্ঠায়িক ও জীবাত অনুরাগীজন, সকল ভক্ত চরণে মাতৃমণ্ডলীর চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ভাগবত বললেন, দর্শন স্পর্শ আলাপ সহ বাসা দ্বিভীক্ষণাৎ ভক্তা পুনন্তি কৃষ্ণস্য সাক্ষাৎ চ পুষ্কসম। বলছেন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভগবৎ প্রেমিক ভক্তগণের ক্ষণাৎ যদি ক্ষণমাত্র তাদের দর্শন হয়, স্পর্শন হয়, আলাপন হয়, তাদের সাথে ক্ষণকাল যদি বসবাস হয়, তো চণ্ডাল মুহূর্ত মধ্যে ভগবৎ ভক্তি লাভের সমর্থ হয়ে যায়। এটি একটি ভাগবতীয় চরম পরমতম সার সিদ্ধান্ত। লোহা বিলম্বিত হয় না, পরস্পরের ছোঁয়া পেলেই সোনা হতে 2 ঘন্টা 10 দিন দেরি করে না। তেমনি শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সঙ্গে আলাপন, তার সাথে ক্ষণৎকাল বাস এবং তার সঙ্গ, এগুলি ক্ষণকাল মাত্র প্রাপ্ত হলেও চণ্ডাল যিনি তিনিও হরিভক্ত প্রাপ্ত হন। এই জন্য ভক্ত সঙ্গের, বৈষ্ণব সঙ্গের, ভক্ত সঙ্গে হরিকথার এত মহিমা। এতে আমাদের মধ্যে চিন্ময়ত্ব, দিব্য ভাব, প্রেম ভক্তির উদয় হয়। এই জন্য ভগবান প্রথমত ভক্ত সঙ্গের কথা বারবার ভাগবত শাস্ত্র উল্লেখ করেছেন। বৈষ্ণবে বন্ধু সৎকৃত্য মদ পূজা, মদ ভক্ত পূজা অধিক্য। মর্মান্তিক কথা। গোবিন্দ বললেন, আমার থেকে আমার ভক্তের পূজা সম্মান অধিকভাবে করলেই কেবল সে আমার কৃপা পায়। বৈষ্ণব বন্ধু সৎকৃত্য আর মদ ভক্ত পূজা আধিক্য। আমার থেকে আমার ভক্তের পূজা, ভক্তের সেবা, ভক্তের প্রশংসা সম্মান যে বেশি করে, সেই আমার ভক্ত। তাহলে আসুন আমরা একটু ভক্ত চরিত্র শুনি। জানি না কেন হঠাৎ করে বিজুলি চমকালো, কালো মেঘের ঘন ঘটা। যাই হোক, ভগবান যেটুকু করেন, আমরা একটু ভক্ত চরিত্র আস্বাদন করি। এই ভাগবতীয় সিদ্ধান্ত আলোকে আমাদের ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের সাথে আলাপ করতে হবে, ভক্তের স্পর্শন পেতে হবে, ভক্তমুখে হরিকথা শ্রবণ করতে হবে।
কিন্তু কি শ্রবণ করলাম সারা জীবন, কতটুকু বা এই ভাগবত ফলশ্রুতি আমাদের জীবনে লাভ এলো, কল্যাণ এলো। দেখুন, প্রথমে হেতু আসে, পরে প্রয়োজন। আমি এখানে কেন আসব তার একটা হেতু আগে আসে। প্রয়োজন আগে না হেতু আগে? হেতু আগে। আমি এখানে কেন আসলাম বা আসবো, হেতু তো থাকতে হবে। আসলাম যখন, তখন এখানে একটা প্রয়োজন তখন দেখা দেবে। হরিকথা শ্রবণ, ভক্তমুখ দর্শন, হরিনাম গ্রহণ। তার মানে আগে হেতু, পরে প্রয়োজন। তো যদি প্রশ্ন আসে আমাদের এই মনুষ্য জন্ম পাওয়ার হেতু কি, এই যে মনুষ্য জন্মটা পেলাম এর হেতু কি, প্রয়োজনটা আমরা পরে জানি। হেতু হলো এই যে ভগবান বিশেষ রূপে করুণা করে আমাকে মনুষ্য জন্মটা দিয়েছিলেন। হেতু হলো ভগবানের কৃপা। হেতু হলো আমার সুকৃতি ভাগ্য না। হেতু হলো ভগবান আমাকে আমার এই অন্যান্য জীবজনিতে জীব নিচয় বারবার জন্ম মৃত্যু চক্রের দুঃখ হতে আমাকে মুক্তি দিতে চেয়েছিলেন। ভগবত চরণ প্রাপ্তিতে পরম প্রাপ্তি করুণা করে এই দুর্লভ জন্মটা দিয়েছিলেন। হেতু মানে ভগবানের করুণা। আর সেই ভগবান করুণা করে বিশেষ কৃপার দ্বারা মনুষ্য জন্ম দিলেন, এটা হেতু। এখন এই জন্ম পেয়ে প্রয়োজন কি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মনুষ্য জন্মের প্রাপ্তির প্রয়োজন হলো টাকা রোজগার করা, শুধু বাড়ি তৈরি করা, শুধু ব্যাংক ব্যালেন্স তৈরি করা, শুধু? একবারও বুকে হাত দিয়ে বলুন যে মনুষ্য দুর্লভ জন্ম প্রাপ্তির হেতু এটা হতে পারে? এটা স্বীকার করি তো, কিন্তু আটকে আছি তো ওখানে। মনুষ্য জন্ম পাওয়ার হেতু ভগবানের বিশেষ করুণা, বিশেষ কৃপা। কিন্তু হেতুর পরে যে প্রয়োজন, সেই প্রয়োজন কি? প্রয়োজন ভগবত ভজন করে নিজের কল্যাণ করা, প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে ভগবানের স্বরূপধামে ফিরে গিয়ে দুঃখের চিরন্তনে নিবৃত্তি করা, পরম আনন্দ, অখণ্ড পরমানন্দ পাওয়া। তাই যদি হয়, স্বীকার করছি অর্থ রোজগার করা, গাড়ি বাড়ি, সুন্দরী রমণী, ভোগ বিলাস প্রয়োজন হতে পারে না মানুষের। প্রয়োজন হলেও মুখ্য প্রয়োজন নাই, গৌণ প্রয়োজন। মুখ্য প্রয়োজন মনুষ্য জন্ম পেয়ে হরি ভজনের দ্বারা ভগবানকে লাভ করা, তার চরণে প্রেম ভক্তি। মূল প্রয়োজনটা আমরা কতজন প্রয়োজন বোধ করছি? যদি বলেন প্রয়োজন বোধ করছি, 24 ঘন্টা দিন রাতের মধ্যে সংসার, বিষয় আশায়, অর্থবিত্তের পেছনে কতটা সময় দেই আর ভগবত ভজনে কতটা সময় দেই, নিজের কাছে প্রশ্ন করতে হবে। প্রয়োজন যদি ভগবত লাভই হয়, প্রয়োজন যদি ভগবত চরণে প্রেম ভক্তি লাভ হয়, সেজন্য সময় কতটা দিচ্ছি, আর সংসারের জন্য, বিষয়ের জন্য সময় কতটা দিচ্ছি, এটা নিজের কাছে সমীক্ষা করতে হবে। প্রভু তোমাকে চাই বললেই তো আর পাওয়া যাবে না, প্রেম ভক্তি দাও বললে তো আর পাওয়া যাবে না। প্রয়োজনটা অনুভব করতে হবে যে তোমাকে প্রাপ্ত হওয়াই হলো এই জীবনের মূল লক্ষ্য। আর সেজন্য কি করতে হবে? দেখুন, লক্ষণ মা জানকীকে বনবাসে দিয়ে এসেছিলেন গর্ভবতী অবস্থায়। লক্ষণে এটা ঠিক কাজ হয়েছিল? একটু কথা বলুন, লক্ষণের এটা কি ভালো লাগার কথা? যে জগৎ জননী, হ্যাঁ, জগৎ জননী মা জানকী জগৎ লক্ষ্মীকে আমি বনবাসে দিয়ে আসার আদেশ দিলেন, অথচ রামচন্দ্রের আদেশ অমান্য করার সাহস লক্ষণ কখনো দেখায়নি। কিন্তু এটা কি লক্ষণের ভালো লাগলো? লক্ষণ মা সীতাকে রেখে যখন আসে, আড়ালে অনেক কেঁদেছিলেন, মা তোমাকে সারা জীবন সন্তানের মতোই দেখে এসছি, আর গর্ভবতী অবস্থায় তোমাকে আমি বনবাসে রেখে যাচ্ছি। মনে শান্তি না পেয়ে কষ্ট যন্ত্রণায় লক্ষণ ছটফট করছিল। এদিকে প্রভুর আদেশ, এদিকে মায়ের প্রতি নিদারুণ অবস্থা। লক্ষণ যখন মনে শান্তি পাচ্ছেন না, মনে অশান্তির তরঙ্গ উঠেছে, আত্মযন্ত্রণায় ছটফট করছে, তখন লক্ষণ উপায় খুঁজেছিলেন। ঠিক আমাদেরও তাই। সংসারে যখন যন্ত্রণা পাই, অপরাধ করি, ভুল করি, অন্তরে যখন শান্তি থাকে না, কষ্ট যন্ত্রণা থাকে,
তখন লক্ষণ ঠাকুর ধ্যান করে চিন্তা করলেন, এই দুঃখকে দূর করার একটাই উপায়, সাধু সঙ্গে গিয়ে হরির কথা শ্রবণ, ভাগবত শ্রবণ। লক্ষণ চলে গিয়েছিল ঋষিদের কাছে, মহৎ আচার্যের কাছে, হরি কথা শুনিয়ে আমার হৃদয়ের তাপ নিবারণ করুন। আমাদের জীবনে লক্ষণ সংকেত দিলেন, সংসারে আমাদের ভুল আছে, ত্রুটি আছে, অপরাধ আছে, পাপ আছে, এখানে আমরা শান্তি পাই না। শান্তি পাওয়ার একমাত্র উপায়, যদি মনে অশান্তি থাকে, দুঃখ থাকে, দূর করার উপায়, দুঃখ দূরকারী ভক্তের নিকটে গিয়ে বসে হরি কথা শোনো, সাধুর নিকটে গিয়ে হরি কথা শোনো। কি শোনাবেন সাধু? বলেন শোনাবেন ভক্ত চরিত্র, মহতের চরিত্র। আর সেটি শুনে তোমার ভিতরে এই প্রেরণা আসবে, কবে আমারও এমন হবে, কবে আমারও এমন হবে। ভক্ত চরিত্র শ্রবণ কীর্তন এই জন্য যে কবে আমারও এমন দশা। ঠাকুর মশাই বলেছেন, আর কবে পাল্টিবে দশা, আমার এই দশা কবে পাল্টে যাবে, পরিবর্তন হবে। কি করে হবে না, ভক্ত চরিত্র শ্রবণ করলে। চলুন যাই আমরা। আমার সামনে এসে দেখলাম শ্রী ভক্তমাল চরিত্র। এখানে একটি ভক্তের কথা অভূতপূর্ব, যেটা আমি ইতিপূর্বে কখনো আলোচনায় আনিনি। কেন জানি সামনে ভক্তমাল, মনে মনে একটা আশ্চর্য জিনিস। আমি গ্রন্থ অধ্যয়নের সময় পাই না, বিষয়ের মধ্যে পড়ে থাকলে, নর্দমার বিষয়ের মধ্যে পড়ে থাকলে কখন গ্রন্থ। আমার মনে হলো সন্ধ্যার আগে আমার প্রিয় ধনঞ্জয়কে বলে একটা ভক্তমাল গ্রন্থ সাথে নিয়ে হতো, কিন্তু বলার অবসর পাইনি। এখানে এসে দেখছি ভক্তমাল গ্রন্থই ব্যাসপীঠে, বড় অবাক লাগে। ভক্ত চরিত্রই মনে উদয় হয়েছে, কিন্তু এখানে এসে দেখি ভক্তমাল। এটি না, মানে আপনার জীবনে যদি কোনো ভগবত ভজনের বা ভগবত প্রসন্নতার কোনো ইচ্ছা জাগে, টাকা না পেতে পারেন, ধনী না হতে পারেন, বড় পদ না পেতে পারেন, ওসব আশা করলেই যে পাওয়া যাবে, কিন্তু ভগবত ভজনের আশা যদি ঠিক ঠিক করেন, সেটা পূর্ণ গোবিন্দ করবেই করবেন, সেটা করবেনই। আরে ভগবান বামন অবতারে যখন গেলেন, বলির কাছে গেলেন, বলির কাছে গিয়ে ছোট ভগবান বামন যখন পরম প্রেম জ্যোতিতে, দিব্য জ্যোতিতে দাঁড়িয়ে আছেন, আর বলির কেউ বলে বোন, কেউ বলে পুত্রী, কন্যা, বলির কন্যা রত্নমালা বলছেন, আহা এমন দিব্য জ্যোতি সম্পন্ন, ওকে যদি আগামী জন্মে পুত্র করে কোলে পেতাম। বামনদেব মনে মনে বললেন, এই ইচ্ছা তোমার পূর্ণ হোক, আমাকে চেয়েছ না, এটা পূর্ণ হবে। আপনি জগতের সবকিছু চাইলে পাবেন না, কিন্তু ভগবত বিষয়ক যদি কিছু চান ভজনের, সেটা গোবিন্দ পূর্ণ করবেন। তো সঙ্গে সঙ্গে বলিরাজের কাছে আসতে, বলিরাজের কাছে 3 পদ জায়গা আপনারা জানেন চেয়ে নিয়েছিলেন। যখন 3 পদ জায়গার রহস্যে বলি, এই কথা হচ্ছে কেন, বলিকেই আত্মসাৎ করে নিলেন। বলিকেই যখন আত্মসাৎ করে নিলেন, বললেন তোমাকে পুত্র রূপে চেয়েছিলাম, অথচ তোমাকে যদি সত্যি পুত্র রূপে পাই, তবে স্তনপান করবো না, বিষ খেয়ে মেরে ফেলবো তোমাকে। এইটা উনি পূর্ণ করেছিলেন পুতনা লীলাতে। পুতনা, তুমি দুটোই ইচ্ছা পূর্ণ করো, পুত্র রূপে আমাকে কোলে নাও, আর স্তনের কালকট বিষ বিয়েও মারো। আমার কাছে যে যা চাই আমি সেটা পূর্ণ করি, যদি সেটা বিষয়ের না হয়ে ভজনের জন্য হয়। এজন্য ভক্তমাল চরিত্রে আমরা যে ভক্ত চরিত্রটি অভূতপূর্ব, হরিরাম ব্যাটজির চরিত্র। যদি নামটা একবার উচ্চারণ করেন, তো ভক্তের কৃপায় আপনার ভিতরে ভক্তি সঞ্চারিত হবে। কার নাম বললাম? হরিরাম ব্যাটজি, বিখ্যাত চরিত্র। তো হরিরাম ব্যাটজির চরিত্র হলো, উনি যুগল কিশোরকে সেবা করতেন শ্রীধাম বৃন্দাবনে। তো যুগল কিশোরের জন্য অনেক সময় অনেকেই বাঁশি গড়িয়ে দেয়, রূপর সোনার আজই এই প্রথা। বিগ্রহ, সেবিত বিগ্রহ, অষ্টাবিগ্রহ দেখলে অনেকের অনেক কিছু দিতে ইচ্ছা করে। একটা বাঁশি, কেউ বাঁশি টানতো একটু মোটা সাইজের, কেউ বা পাতলা। একজন মোটা সাইজের একটা বাঁশুরি এনে হরিরাম ব্যাটজিকে বলছেন, এটা যদি আপনার যুগল সরকারকে দিতেন, অবশ্যই দেব।
এখন হাতটা এত ছোট যুগল কিশোরের, ওই বাঁশিটার মধ্যে পড়াতে গিয়ে বারবার বেঁধে যাচ্ছে। হাতের এই অংশটা, ছিদ্রটা অল্প। এখন ওই জোর করে করে, বারবার জোর করে করে ঠেলা দিয়ে পরিয়েছেন। যেই জোর করে পড়াতে গেছেন, বিন্দু বিন্দু রক্ত খরিত হচ্ছে গোবিন্দের হাত থেকে। বিগ্রহকে কখনো মূর্তি বুদ্ধি করবেন না, প্রতিমা বুদ্ধি করবেন না, এই জিনিসটা খুব সতর্ক হন। ভগবানের বিগ্রহকে কখনো মর্তবুদ্ধি, স্থূল বুদ্ধি করলে সব শেষ। রক্ত যখন ঝরে পড়ছে, ক্রন্দন করে উঠলেন, যুগল কিশোর, আমার অপরাধ হয়ে গেছে। বাঁশিটা জোর করে তোমার শ্রীহস্তে পরাতে গিয়ে আঘাত করেছি, রক্ত ঝরছে। ওই দিনই তিনি প্রতিজ্ঞা করলেন, এর প্রায়শ্চিত্ত করব আমি। কাল সকাল থেকে আমি সারাদিন উপবাস থেকে পুরো বৃন্দাবন পরিক্রমা করব, মুখে কিছু দেব না, জলও পাবো না, এটাই আমার প্রায়শ্চিত্ত। আমি একটা কথা বলি, বিগ্রহ সেবাটা খুব সাক্ষাৎ চিন্ময় জ্ঞানে করবেন। আমরা অনেকেই আছি, মুকুট পরাতে গিয়ে হচ্ছে না তো জোর করে ঠেসে দেই। আপনার শিশু সন্তানের মাথায় কেউ জোর করে যদি হাত দিয়ে কেউ চাপ দেয়, সহ্য করতে পারবেন? ঠিক ভগবানের গায়ে আর নখটা না লাগে, আঙুলের চাপটা না। মা যশোদা মাঝে মাঝে গোপালকে ছোটবেলায় ধরতে গিয়ে ভয় পেয়ে ধরতেন না, কারণ মাখনে আঙুলটা দিলে যেমন হাতটা মানে আঙুলটা বা অঙ্গুলির অগ্রভাগটা মাখনের মধ্যে এত কোমল দেবে যায়, কৃষ্ণকে ধরতে গেলে লাল হয়ে যেত অঙ্গ, আঙুলটা কৃষ্ণের গায়ের মধ্যে নরম চলে যেত। মা যশোদা ভয় পেত মাঝে মাঝে। উনি জগৎকে দেখিয়ে দিলেন, গোপালকে সেবা করতে গেলে এই অনুভাবে সেবা করতে হবে, নখটাও যেন আঘাত না লাগে। আমরা তো জোর করে করে মুকুট, এই অনুভূতিটাই হলো সেবা। আপনি যদি তাকে কাঠ পাথর মূর্তি প্রতিমা ভাবেন তো প্রতিমা, আপনি যদি তাকে সাক্ষাৎ সচ্চিদানন্দ ভাবেন, আপনার কাছে তিনি তাই। তোমরা আমাকে যে যা ভাবো, আমি তার কাছে তাই। এই জন্য বিগ্রহ সেবাটা সতর্ক হয়ে করতে হয়। তো উনি কি করেছেন, ওইভাবে ছেলের উপরে শৃঙ্গার করেন, ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে শৃঙ্গার করে সারা দিন জল না পেয়ে ব্রজ পরিক্রমা করেন আর অনুশোচনা করেন। যুগল কিশোর বড় ভুল হয়ে গেছে। চিন্তা করতে পারে এদের কতটা প্রীতি ভগবানের উপরে। ভক্ত চরিত্র এই জন্য শুনতে হয়, এই হলো ভজনের দিগদর্শন, এই হলো ভজনের পথ। এভাবে না চললে কোটি জন্মেও ভগবানের কৃপা প্রেম ভক্তি অধরাই থেকে যাবে। তো পরের দিন উনি মঙ্গল আরতি করে যখন ওনার ছেলের উপরে সিঙ্গারের ভাত দিয়েছেন, পুত্রের উপরে, দেখছে বাঁশিটা ঠিক ঠিক মানিয়েছে। উনি উকি মেরে দেখছেন যে, যুগল, শ্যাম, তোমার হাতে বাঁশি এখন সেট হলো কি করে? তো জোর করেও ঢোকানো যাচ্ছিল না। গোবিন্দ তখন কথা বলে উঠেছেন, বিগ্রহ, বাঁশি বড় না হতে, বাঁশি ছোট না হতে পারে, আমার হাত তো বড় হতে পারে তোমার ভক্তির কাছে। আরে বাঁশি হয়তো ছোট না হতে পারে, আমার অঙ্গুলিটা বড় হতে তো পারে। কেন এভাবে কষ্ট পাচ্ছ? কেন জল পাচ্ছ না, পরিক্রমা করছো? ফিরে এসো, এসব করার দরকার নেই, আমার কষ্ট হচ্ছে। এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক। তো এইভাবে হরিরাম ব্যাসজি তিনি তার ভজন জীবন শুরু করেছেন। তো বৃন্দাবনে কি হয়, শ্রীধাম বৃন্দাবনে এই যে ভক্ত চরিত্র বড় বিরল। এক সাধু বাবা যাচ্ছেন, যেতে গিয়ে কি ঘটেছে শুনুন, কি মর্মস্পর্শী ঘটনা। বর্ষনাতে বিনোদ বাবা যখন পরিক্রমায় যান, এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, বর্ষনায় একটা নিয়ম হলো, ছোট ছোট বাচ্চাগুলো রাধা মাধব সাজে। আপনি একবার যদি পরিক্রমায় যান, প্রতিদিন ওদের দেখা পাবেন, কেউ কেউ সেজে বসে থাকে। তো বাবা গিয়ে, আমি দেখেছি নিজের চোখে, বাবা গিয়ে করেন কি, ওদের পায়ে প্রণাম করেন। ব্রজবাসী যারা, ব্রজে যারা ভজন করে, তারা রাধা কৃষ্ণ স্বরূপে যারা সাজে, পোশাকে মুকুটে, তাদের সাক্ষাৎ রাধা কৃষ্ণ জ্ঞান করেন, বন্দনা করেন, প্রণাম করেন। এটা ব্রজের রীতি। কারণ কম ভাগ্যে রাধা মাধব সাজাও যায় না। রাজা সবাই সাজতে পারে, হ্যাঁ, অভিনয় অনেক রকম সাজা যায়, রাধা মাধব সাজা সবার পক্ষে ভাগ্যে হয় না। তো আজও বৃন্দাবনে যারা ওই বালক বালিকারা ওইভাবে সাজে,
আমি একবার রাধাকুণ্ডে রাসলীলা দেখেছিলাম। যারা এই রাসলীলা মানে মঞ্চস্থ করেন, কি বলবো আপনাদের, ওই রাসলীলা সম্পন্ন হওয়ার পরে যখন যুগল বসেছে বৃন্দাবনের, আমাদের প্রত্যেকটি রাধাকুণ্ডের প্রাচীন মূর্তি, প্রাচীন মহাত্মা, এমনকি আমাদের বর্তমান যিনি আছেন আমাদের বাবাজি মহারাজ সহ, প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ, উনি সহ সকলে আসরে উঠে গড় হয়ে প্রণাম করে তাদের অর্ঘ্য, তাদের প্রসাদ পাওয়াচ্ছেন। আমি বলি বারে এরা অভিনয় করছে। পাশে একজন গাটিবে বলছে, এখনো বসে আছেন বাবাজি মহারাজরা, গিয়ে দেখুন। আরে আপনি আপনি এখনো বসে আছেন, আপনার এই জ্ঞান নেই যে ওরা সাক্ষাৎ স্বরূপে রাধা মাধব মনে করছে। সেই দিন ওই শিক্ষাটা ব্রজে পেলাম, রাধা মাধবের স্বরূপও যারা সাজে তাদেরকে সাক্ষাৎ জ্ঞান করা উচিত। তো বসে আছে, এক বাবাজি যেতে যেতে গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে বলছেন, আশীর্বাদ করো হে যুগল সরকার, হে স্বরূপ, আশীর্বাদ করো। হঠাৎ বালকটা ওই সাধুর দিকে তাকিয়ে বলছেন, 4 দিন বাদেই তো তুমি জগৎ ছেড়ে চলে যাবে। যেই বলেছেন উনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, তার সাথীরা চলে যাচ্ছে, বলে বাবা চলুন পরিক্রমায়। উনি নড়ছেন না। আরে ওইটুকু শিশু কৃষ্ণ সেজেছে, সে মুখে বলেছে বলে আপনি মরবেন? বলে না গো, ওরা সাধারণ না, আমার যাওয়ার সময় হয়েছে, আমার আর ভজন হলো না, আমি এমনি করেই চলে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। গিয়ে সবাই চলে গেছে, চরণে গিয়ে সেই স্বরূপ কৃষ্ণ যিনি সেজেছেন সেই বালকের কাছে গিয়ে বললেন, আমি চলে যাব, একটু ভজন করতে এসেছিলাম জগতে, ভজন করতে পারবো না। যখন বারবার কাঁদছে তখন হঠাৎ চোখ মেলেও বলছে, যাও, তোমাকে আর যেতে হবে না, থাকো কিছুদিন। এই যেই বলেছেন উনি পরমানন্দ পেয়ে সাক্ষাৎ ভগবান স্বরূপ মনে করেছেন, পরমানন্দ পেয়ে চলে গেলেন। আশ্চর্য হতে হয় কি জানেন, এর 4 দিন বাদে ওই যে বালক স্বরূপে কৃষ্ণ সেজেছিলেন, ওর বাড়িতে একটা বিবাহর ব্যবহারিক কারণে ওরা একটা গাড়িতে করে যেতে গিয়ে বর্ষণায় অ্যাক্সিডেন্ট হয়, এবং ওই ছেলেটাই কেবল অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবাজি মহারাজ সারা দিন কেঁদেছিলেন। আমি জানি উনি স্বরূপে সাক্ষাৎ আমার মৃত্যুটাকে নিয়ে আমাকে করুণা করে গেলেন, আমার মৃত্যুটাকে উনি নিয়ে আমাকে করুণা করে গেলেন। এগুলো না, আমাদের আস্থাটা, বিশ্বাসটা ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। বৈষ্ণবকে দেখে যদি আপনার আনন্দ না হয়, বৈষ্ণবকে দেখে যদি দোষ অন্বেষণের চিন্তা মনে আসে, কোটি জন্মেও আপনি এই রাজ্যে কিছু পাবেন না। আরে আস্থা, বিশ্বাস এগুলি ফিরিয়ে আনুন। এই পথে, এই ভজন পথে বিশ্বাস ছাড়া, শ্রদ্ধা ছাড়া, আস্থা ছাড়া কিছুই পাবেন না। শুধুই যদি বিচার করতে থাকেন, একদিন ওই বিচারের মধ্যেই পড়ে যাবেন, পাওয়া যাবে না। এই জন্য স্বরূপে যারা ওখানে সাজে, তাদেরও পরম কল্যাণ আদি হয়। তো আপনাদের সেই ঘটনা বলবো, হরিরাম ব্যাগজির সেই ঘটনা। দেখুন, আমি আগেই একটু সতর্ক করে নেই। একজন না সমুদ্রে স্নান করতে গেছেন। সমুদ্রে যখন স্নানে গেছেন, তো প্রথম সমুদ্রে যাওয়া লোকটি একটু ভীত, একটু সরল টাইপের গ্রাম্য লোক। তো সমুদ্রের ঢেউগুলো যখন সামনে আসে, সাহসী লোকের একটু ভয় হয় না, যদি ভাসিয়ে নিয়ে যায়। তো ঢেউ এক একটা আসছে, ও দেখে আর ওই স্নান বাদে ও ছুটে পালাচ্ছে। এইভাবে 2 ঘন্টা ও ওইভাবে ভাবে ঢেউ আসছে, পালাচ্ছে। ওর উদ্দেশ্য এক সময় হয়তো ঢেউটা থামবে, আমি অপেক্ষা করি, তবে চান করে চলে যাব। পাশে এক মহাত্মা বলছে, কি গো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একবার যাচ্ছ আবার পেছাচ্ছ? বলে, মহাশয়, ঢেউটা থামলেই মনে করেছি ও তো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। এসে বললেন, আর চান তোমাকে করতে হবে না, জন্মে ঢেউ থামবে না, তোমাকেও আর ডুব দিতে হবে না। কত অজুহাত আমাদের, ছেলেটার এই হয়নি, মেয়েটার এই হয়নি, সংসারের এই দশা, এসব মিললে তবে তোমাদের সাথে হরিকথা শুনতে যাব, ভজন করব, ব্রজে যাব। সংসারে ঢেউ কারো থামবে না। ওতে ভয় পেয়ে পিছিয়ে গেলে স্নান আর হবে না। ডুব যদি দিতেই হয়, এই যন্ত্রণা জ্বালা এর মধ্যেই ডুব দিতে হবে।
এর মধ্যেই ডুব দিতে হবে। সময় কারো জন্য আলাদা বরাদ্দ নাই। এজন্য সংকল্প করুন। এই যে যারা সামনে বসেছে, যাদের মুখগুলো দেখি আশ্চর্য, বিন বাজালে যেমন সাপগুলো গর্ত থেকে উঠে নাচতে থাকে, যারা একবার এই জাতীয় শ্রদ্ধা বিশ্বাসে সাধু সঙ্গ পেয়েছে, এদের আর বাড়ি ধরে রাখতে পারবেন না। এদের আর ধরে রাখতে পারবেন না। এরা জেনেছে সংসার সুখের হবে না, সংসারে অশান্তি কখনো কমবে না, কারণ আমাদের প্রারব্ধ কর্ম যা যা আছে তা ভুগতেই হবে। গত গত জন্মে যে কর্ম করে এসেছে প্রারব্ধ লঙ্ঘন করতে পারবো না, কিন্তু নূতন যে সময়টা গোবিন্দ দিয়েছেন ওটাও যন্ত ভজনে কাজে লাগায়। যা হয় হোক প্রারব্ধে, যা হয় হোক ভজনে অন্তত নূতন সময়টা নূতন ভাবে কাজে লাগায়। এই সিদ্ধান্তগুলো নিতে হবে। সংসার কোটি জন্ম সময় দিলেও পূর্ণ হবে না। এই তরঙ্গ, দুঃখ যন্ত্রণা অপমান, এই তরঙ্গ সংসারে থামিনি কখনো। এর মধ্যেই ডুব দিতে হবে। এর মধ্যেই যদি দিতে পারেন তবে হবে। হরিরাম ব্যাসজির কথা বলছিলাম, বড় অদ্ভুত। বৃন্দাবনে মাঝে মাঝে রাস, ওই যে ছোট ছোট বালক বালিকারা বা যারা নৃত্য কলায় বিশরদ, এরা মাঝে মাঝে রাস উপস্থাপন করে। আর এটা যমুনা পুলি নিয়ে বংশী বটে। একবার এই জায়গাটা যাবেন, বংশী বটটা একটা নির্মল, ওখানে গেলেই রাসের আবেশ আসে। তো যমুনা পুলিনে বংশী বটে রাস হচ্ছে। তখন কে কে আছে জানেন? সামনে বসেছে কে? হরিনাম ব্যাটজি তো গেছেন, আর হরিদাস স্বামীজি আছেন, বিদগ্ধ জনেরা আছেন, সিদ্ধ মহাত্মারা কয়েকজন সামনে বসে এই রাস মঞ্চস্থ দর্শন করছেন। হরিরাম ব্যাটজি তার মধ্যে গিয়ে বসেছেন। হরিরাম ব্যাটজি গিয়ে যখন বসেছেন, কি ঘটলো জানেন? রাস মঞ্চস্থ হচ্ছে। গোবিন্দের মুরলীর ধ্বনিরা, গোপীরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম পরিত্যাগ করে সেই আকর্ষণে শ্রী গোবিন্দের রাস মঞ্চে গিয়ে যখন যুগলের রাস নৃত্য শুরু হলো, গোবিন্দকে মাঝখানে রেখে যখন খুব দ্রুত গতিতে রাসমঞ্চ রাধারানী ঘুরতে লাগলো সখীদের নিয়ে, যখন নিত্যরত অবস্থায় ওই বালিকাটি ঘুরছে, তীব্র বেগে ঘুরছে, হরিদাস দাস ব্যাসজির দৃষ্টি রাধারানীর চরণের দিকে, যিনি রাধারানীর রাসলীলা করছেন না। এগুলো একটু স্মরণের বিষয়। মাঝে মাঝে বসে বসে হরিনাম করতে করতে রাধারানীর চরণ চিন্তাটা করবেন। এমন তার চরণে তার এই চিহ্নগুলো, এরকম জ্যোতি। রাধারানীর চরণ চিন্তা একবার যদি হৃদয়ে লেগে যায়, বর্ষির মতো আটকে যাবে, আরও ছাড়বে না। এই চিন্তাগুলো করতে হয়। উনি ধ্যান করছেন, ওই যে বালিকাটি রাধা স্বরূপে সাক্ষাৎ রাস নৃত্য করছে দ্রুত। হঠাৎ করে ওই রাধারানীর চরণের একটা নুপুরের দড়ি ছিঁড়ে নুপুরের দানাগুলো ছড়িয়ে গেছে। ওনার লক্ষ্য গেছে, আর সবাই আবেশে দেখছেন। উনি দ্রুত গতিতে চলে গেলেন, যে ওদের সাথে ওই দৌড়াচ্ছেন। উদ্দেশ্য কি জানেন? ওইগুলো দানাগুলো মানে এক জায়গায় দাঁড়াতে এলো রসভঙ্গ হবে, উনি ওদের সাথে দৌড়িয়ে দানাগুলো কুড়িয়ে নিলেন। সুতো পাবে কোথায়? কি করেছে জানেন? উনি ছিলেন দিব্য সাক্ষাৎ উপবিধারী ব্রাহ্মণ। খবরদার, এ কথা শুনে আবার বিপরীত ব্যাখ্যা করবেন না। প্রেম রাজ্যে সব নিয়ম খাটে না, প্রেম রাজ্যের নিয়ম কিছু আলাদা। উনি উপনয়নটা টেনে ছিঁড়ে ফেললেন। উপনয়ন ছেড়ে ব্রাহ্মণ, উপনয়ন যদি ছিঁড়ে যায়, তবে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাকে সারাটা দিন ধরে দাঁড়িয়ে জল অন্নবিহীন প্রায়শ্চিত্ত করতে হয়। ব্রাহ্মণের উপবিদ যদি ছিঁড়ে যায়, এটা তার কাছে অভিশাপের মতো। আর যদি কেউ ছিঁড়ে ইচ্ছা করে, তার নরক গতি ছাড়া কিছু না। কিন্তু হরিনাম ব্যাটজি ছিঁড়ে ওই নিত্যের মধ্যে দ্রুত বেগে ওগুলো গেঁথে নিলেন। তার উপনয়নের সুতাতে গেঁথে নিয়ে ওর মধ্যেই রাধারানী যখন একটু দাঁড়িয়েছেন, নুপুরটা আবার পরিয়ে দিলেন। এটা যাত্রার পক্ষে সম্ভব না। উনি যখন করলেন এটা যখন উনি ওইভাবে পরিয়ে দিলেন, তো হরিরাম ব্যাসজির এই দৃশ্যটা হরিদাস দাসজি দেখে ফেলেছেন। দেখে ফেলার সাথে সাথে রাত যখন স্তিমিত হলো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কুল উঠে বললেন, হরিদাস, ব্যাসজি এটা কি করলেন? বেদের মন্ত্রেও ওঙ্কার প্রণব থাকে এক একটা,
উপবীতের সাথে আপনি ওঙ্কারকে একটা বালিকা রাধা সেজে রাস করছে, তার চরণে উপবীত ছিঁড়ে দিয়ে দিলেন। এ অভিশাপ বহন করতে পারবেন তো? এ দায় নিতে পারবেন তো? কথাগুলি যারা শুনছেন, এখানে ব্রাহ্মণ আছেন, ভুল বুঝবেন না। প্রেমরাজ্যের নিয়ম কিছু আলাদা, প্রেমরাজ্যের নিয়ম কিছু আলাদা। উপনয়ন যদি আপনি থেকে খসে পড়ে, আমি আগেই বলেছি, প্রায়শ্চিত্ত করতে হয়, হোমযজ্ঞ করতে হয়, উপবাস থাকতে হয়, এবং এর দ্বারা ব্রাহ্মণের অনিষ্ট সাধন হয়। এই জন্য উপনয়নকে ব্রাহ্মণরা, উপনয়ন ব্যতীত তারা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারবে না, পারা সম্ভব নয়, অর্চনা করতে পারবে না। এই জন্য প্রাণের থেকে প্রিয় ব্রাহ্মণের এই উপনয়ন। সেটা ছিঁড়ে যখন পরিয়ে দিলেন, ব্রাহ্মণরা যখন এর ব্যাখ্যা চাইলো, কি বললো জানেন? আহা, হরিরাম ব্যাগজি বললেন, আমি ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণের অভিমানও ছিল, যেদিন কৃপা করে ব্রজে এলাম সেদিন আর ব্রাহ্মণের অভিমান মনে রাখিনি। শুনুন, আমার পেছনে 5 গাড়ি করে শাস্ত্র আসতো, কারণ আমি পণ্ডিত ছিলাম। পরাস্ত করে আমি হাজার হাজার প্রশংসা, দিগ্বিজয় পণ্ডিতের প্রশংসা পেয়েছিলাম। আমি আমি মেওডার রাজার রাজ পণ্ডিত ছিলাম। ব্রজে যখন এলাম, ব্রজে ধুলি যখন মাগলাম, সেই দিন থেকে গ্রন্থগুলো মন্দিরে বিসর্জন দিয়ে দিলাম, আর নয়। আমার হাজার প্রশংসাপত্র যমুনার জলে ভাসিয়ে দিয়ে বললাম, পাণ্ডিত্য চাই না, প্রেম ভক্তি চাই। আমার ভিতরে অভিমান ছিল, মাস্টার আমি রাজপণ্ডিত, আমি বিদ্বান, আমি আমি বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত। প্রশংসাপত্র সব যমুনার জলে দিয়েছিলাম, কিন্তু একটা বাধা ছিল, বাধা ছিল এই উপবীতটাই। আমি এখনো দ্বিজ, শ্রেষ্ঠ। আপনারা অপরাধ মনে করেন আর যাই করেন, আমার এই উপবীতও যেন আমায় বলল, যদি আমারও গতি করতে হয় রাধারানীর চরণে দিয়ে দাও, ওই চরণেই দিয়ে দাও, যে চরণ গোবিন্দ মস্তকে ধারণ করে ধন্য মনে করেন, সেই চরণে দেওয়া অপরাধ নয়। হরিদাস স্বামীজি উঠে দাঁড়িয়ে বললেন, ওনার সম্পর্কে আপনারা কতটুকু জানেন জানি না, তবে ওনাকে ঘাটাবেন না। উনি রাধারানীকে সাক্ষাৎ জ্ঞান করে চরণে পরিয়ে দিয়েছেন। এই জন্য তখন যারা পণ্ডিত ব্রাহ্মণ ছিল জানলো, হরিদাস জারজি সাধারণ না। কি বলবো, একদিন গয়া প্রসাদ শাস্ত্রী, বিখ্যাত মনীষী, গয়া প্রসাদ শাস্ত্রী এরকম বৃন্দাবনে যাওয়ার আগে এই কথাগুলো শুনে বুঝে যাবেন, তাহলে ব্রজযাত্রাটা সার্থক হবে। ব্রজযাত্রা সহজে যেতে নেই, গেলে ব্রজের মহিমাকে জেনে তবে যেতে হয়। তো গয়া প্রসাদ শাস্ত্রীজি একদিন ওরকম মঞ্চস্থ হচ্ছে একটা লীলা, ওই যে রাধা কৃষ্ণ স্বরূপে, আমি স্বরূপ বলছি কেন জানেন, ওদেরকে মনে করা যাবে না অভিনয়। সবাই অনেক কিছু সাজলেও রাধা মাধব সবাই সাজতে পারে না, মানায়ও না। গয়া প্রসাদজি শাস্ত্রীকে বলছেন, বৃন্দাবনের সবাই এই স্বরূপকে কৃষ্ণ জ্ঞান করে, রাধা জ্ঞান করে। উনি বললেন, এটা আমার মনে ধরে না, কে সেজেছে রাধা কৃষ্ণ, এটা ব্রজের কথা বলছে, আমাদের এখানে না। ব্রজে সব সম্ভব, ওটি চিন্ময় ধাম, ও ধূলিকণায় স্পর্শ হলেই ভক্তি সঞ্চারিত হয়। তো তখন কি হয়েছে, গয়া প্রসাদ শাস্ত্রী 3 দিন ধরে ওই রাধা মাধবের লীলা দেখছেন, কিন্তু মনে বিশ্বাস আসছে না যে এরাই স্বরূপে রাধা কৃষ্ণ। হঠাৎ উনি চিন্তা করলেন, আচ্ছা এটা পরীক্ষা করি না, আজকে যদি কৃষ্ণ যে সেজেছে, সে যদি ওই যে ফলটা রাখা আছে, আপেলটা, ওটা যদি ও প্রসাদ রূপে চিবিয়ে আমাকে দেয়, আমি বুঝবো নি স্বরূপে কৃষ্ণ। কত বড় পরীক্ষা সামনে ফেলেছেন দেখুন। ওই দিন লীলা করতে করতে হঠাৎ দেখলেন সেই কৃষ্ণ স্বরূপ বালকার ফলটা নিলেন, চর্বিত করে দৌড়ে গয়া প্রসাদ শাস্ত্রীর কাছে, একটু হা করো, হা করো না, তাড়াতাড়ি হা করো, গালে দিয়ে দিলেন। যেই দিয়ে দিলেন, প্রেমে মূর্ছিত হয়ে 3 দিন মোচ্ছা ছিল না, 3 দিন। এরপর থেকে কেঁদে কেঁদে বলেছিলেন, বিশ্বাস আসেনি আমার, বড় ভুল করেছি, বড় ভুল করেছি। এই জন্য সাধুগুরু বৈষ্ণব এর প্রতি
আমার চরিত্রে দোষ থাকতে পারে, আমার অনেক স্খলিত চরিত্র থাকতে পারে, কিন্তু আপনার বিশ্বাস যদি থাকে আমি সাধু, ওই বিশ্বাস শ্রদ্ধায় আপনি তরে যাবেন, আমি না চলে যেতে পারলেও। বিশ্বাস এমন জিনিস, শ্রদ্ধা এমন জিনিস। আজকাল দোষ দেখতে দেখতে আমাদের, কারণ অপরের দোষ দেখলে না ওটা আগে ভেতরে এসে বাধা বাঁধে। প্রতিটা মানুষ এখন তার্কিক হয়ে গেছে, সহজে ভগবত বিষয়ক কোনো বিশ্বাস নিতে পারে না। অন্তত আস্থা ফিরিয়ে আনুন, নিজের কল্যাণ তো করতে হবে। এই জন্য ভক্ত দোষ অন্বেষণ করতে নাই। দেখুন, তারাই মহান যারা ভক্তের দোষ না দেখে দোষটাকে গুণ করে দেখে। আরে এক রাজা চাতুর্মাস্য 1 মাসে নিয়ম সেবা ব্রত যেতেন এক রাজার কাছে, এটা উপনিষদের চরিত্রে আছে। তো সেই রাজা রানী শ্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে সেবা করতেন। তো সেই সেবা করতে করতে 15 দিন সেবা করছে, আর গুরুদেবকে রাজা রানী নিজে হাতে চরণ জল করেন, স্নান করান, তার সেবা ধর্ম পালন করেন। একদিন রানীমার শরীর খারাপ হয়েছে, ঋতুমতী হয়েছে। তো তার যুবতী দাসীকে সাজিয়েছেন, সাজিয়ে বলছেন যা গুরুদেবের প্রসাদটা দিয়ে আয়। কিন্তু এই গুরুদেবের মনে এই দাসী রূপ যৌবন দেখে তার বিকৃতি এসে গেল মনে। বলে, এক কাজ করো, তুমি আমার পাশে বসো, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। উনি হাত জোর করে কাঁদছেন, আপনি মহাত্মা, আপনি ভগবান, আমার রাজা এবং রানী আপনাকে ভগবান স্বরূপে জ্ঞান করে, বলি এই জন্য তো বলছি তারাও আমার পাশে তোমায় দেখলে গুরু মায়ের সম্মান দেবে। উনি সিঁদুর অঙ্কিত করে দিলেন, বললেন আমি আজ থেকে তোমাকে স্ত্রীর মর্যাদা দিলাম, পাশে বসো। রানীমার ঋতুপর্ব শেষ হলে রাজা রানী একসাথে গিয়ে দেখছে ওনার শয্যায় ওনারই দাসী। যখন রানীমা মুখ ফিরিয়ে চলে যাবে, রাজা হাত ধরে বললেন, ভুল করছো, ও আর আজ থেকে তোমার দাসী নয়, আজ থেকে উনি গুরু মা। এরকম ভাবা যায়? ভাবতে পারবো আমরা? কিন্তু এই ভাবনাটা মানুষকে কোথায় নিয়ে যায়? শ্রদ্ধাটা গুরু মা রূপে বাকি কটা দিন সেবা করে গুরু মাকে আর গুরুকে রথে করে রাজা নিজে আশ্রমে দিতে যাচ্ছেন। জঙ্গলের মাঝখানে বিধাতার কি ইচ্ছা, গুরুদেবের ক্ষুধা পেয়েছে, রাজবাড়িতে খেলে তো খাবার না পেলে ক্ষুধা লাগবে, বলে একটা ফলের ব্যবস্থা করো জঙ্গলে। ফল একটা ঋষির আশ্রমের থেকে নিয়ে আসলেন। মনে হলো আমি যে অপকর্ম করেছি, ও যদি বিষ ফল খাই আমাকে মেরে দেয়, বাড়ি তো মারতে পারলো না, সংশয় তো থেকেই যায়। অপরাধ, দেখবেন মানুষ যখন অপরাধ করে তখন তার দুর্বলতাটা সবখানে প্রকাশ পায়। কেমন জানেন, আমি যদি আজকে কোনো অপরাধ করে থাকি আর ওইখানে দাঁড়িয়ে থাকি, দুজন লোক যদি তাদের কথাবার্তা আমার সামনে বলতে থাকে, আমার মনে হবে ওরা আমাকে নিয়ে আলোচনা করছে। অপরাধী চিত্ত কখনো প্রশান্তি পায় না। এই জন্য মানুষকে অপরাধ থেকে দূরে থাকতে হবে। দুজন কথা বলছে, তাদের কথা মনে হচ্ছে ওরা আমাকে নিয়েই আলোচনা করছে। ঘুম হবে না ভালো, আপনার মনে শান্তিও পাবেন না। এই জন্য অপরাধ বোধ থেকে ভক্তকে দূরে থাকতে বলা হয়। যদি হয়েও যায় তার জন্য অনুশোচনা করতে হয়, ক্ষমা প্রার্থনা করতে হয়, দোষকে স্বীকার করতে হয়। তো রাজা তখন বলছেন এই বিষ ফল খেয়ে নিশ্চয় মারবে, ফলের নাম কি জেনে এসো। ঋষির কাছে গেলে ত্রিকালজ্ঞ ঋষি বললেন, গুরুদেবকে বলো ফলটা চিত্তে, ফলটা দুভাগ করলে ওর মধ্যে লেখা আছে ফলের নাম। ফলটা যখন গুরুদেব আগলা করলেন তখন দেখছে মাঝখানে লেখা রয়েছে কর্মফল। আর ওই ফলের দুই পাশে দুটো দৃশ্য দেখতে পেলেন পদ্মার মতো। এক দৃশ্যে রাজা রানী বৈকুণ্ঠে চলেছেন ভগবানের পুষ্পে রথে, আর এক রথে গুরু আর গুরুমা নরকগামী হচ্ছেন আর এক রথে। চমকে উঠে উনি মাটিতে পড়ে রাজার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। আমার বলবার উদ্দেশ্য কি, আমি যদি আমার শ্রদ্ধা না রাখতে পারি, এই আসনে বসে এই ভক্তাবেশে আমার পতন হবে, কিন্তু আপনার শ্রদ্ধা যদি আমার প্রতি দৃঢ় থাকে আপনি তরে যাবেন। শ্রদ্ধার এমন মহিমা, আপনি তরে যাবেন। এই জন্য সহসে বিশ্বাস হারাবেন না কারো প্রতি, সুযোগ দিন। আমাদের সমালোচনা ছাড়া, আমরা দোষ দেখা ছাড়া অন্য কিছু শিখিনি, তা আমাদের মধ্যে আসবেটা কি? তো এই জন্য সব সময় আমাদের এই চিন্তা করতে হবে। উনি গয়াপ্রসাদ শাস্ত্রী মনে করতেন এরা লীলা অভিনয় করছে, এরা হবে কি করে। সেই দিন থেকে উনি যখনই ব্রজে আসতেন, যাকে দেখতেন তাকে ভগবত স্বরূপ মনে করে প্রণাম করতেন। যাকে দেখতেন ছোট বড়,
বলে এই ব্রজের সবই ভগবত প্রকাশ। ব্রহ্মারও মাথায় তাক লেগে গিয়েছিল, ব্রহ্মারও মাথা ঘুরে গিয়েছিল। ব্রহ্মা যখন গোবৎস হরণ করে 1 বছর পরে আসছে, দেখে গোবিন্দের হাতের লাঠিটা, পাশুনিটাও নারায়ণ। ভগবান মানে গোরাকাল হতে গেলে, গাভী রাখতে গেলে একটা পাশুনি হাতে নিতে হয় না? ব্রহ্মা দেখছেন রাখালদের হাতের লাঠিটাও নারায়ণ চতুর্ভুজ। আরে আমি বুঝতে পারিনি বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনে যতবারেন হোটেলে উঠবেন না, হোটেল বা বাইরের খাবার খাবেন না, বৃন্দাবনে গেলে 5টা জিনিসের স্মরণ নেবেন, তাহলে রাধারানীর কৃপা হবে। প্রথমে জুতো পায়ে দিয়ে ব্রজ পরিদর্শন, ওই ধুলিতে গোবিন্দ কখনো, রাধারানীও কখনো পাদুকা পায়ে দেননি। বৈকুণ্ঠের নারায়ণের পাদুকা আছে, দ্বারকায় আছে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণ পাদুকা, মথুরায় আছে, বৃন্দাবনে দেননি। সেই ধুলিতে আমি আমার পা আমি চলতে পারি না, এসব কথা হলো? এক বাবা না পরিক্রমা করতে করতে পাথরে হোঁচট লেগে 1 খণ্ড কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, ওষুধ পাবে কোথায়? বলে বাবা, আরে ওষুধ তো এখানে আছে। ধুলিকণাগুলো দিয়ে দিল, ম্যাজিকের মতো রক্ত ব্যথা বন্ধ হয়ে গেল। আজও হয়, আজও হয়। তো এই জন্য ব্রজে যেতে গেলে প্রথমে ধুলির কাছে অঙ্গ মিশিয়ে প্রার্থনা করুন, তুমি ধুলি নও। রাধারানীর চরণ, রাধা গোবিন্দের চরণ, এতে মেশানো আছে গোপীদের প্রেম বিরহ অশ্রু মিশানো আছে। ধুলিকে প্রথমে মাখবেন। প্রথমে গিয়ে যমুনার একটু জল পান করে বলবেন, হে কালিন্দী, কৃষ্ণ ভক্তি তুমি দিতে পারো, তুমি চরণামৃত, তোমাতে গোবিন্দ লীলা করেছেন, সন্তরণ করেছেন, দিতে পারো। তৃতীয়ত বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদবেন আর বলবেন, তোমরা পারো, লীলাকে দেখিয়ে দিতে, লীলা স্মরণ করিয়ে দিতে কৃপা করো। চতুর্থ, গোপেশ্বর মহাদেবের কাছে শরণ নিয়ে তবে ব্রজ দেখতে হবে। যদি মহাদেবের চরণে শরণ না নিয়ে ব্রজ দর্শন করেন, কাজ হবে না। আর বাকি থাকলো কি? ব্রজের ধুলি আর ব্রজবাসীদের সম্মান করতে হবে। টাকা বেশি নিয়ে নিল, বড় কথা বললো, দেখ বৃন্দাবনে এখন ব্যবসা হয়ে গেছে, খবরদার। 2-4 দিনের জন্য আছে না, তো হিসাব কেন? হ্যাঁ, ব্রজবাসীরা গাড়ি ভাড়া বেশি নিয়ে নিল, একটুখানি দেখিয়ে বললে এত টাকা দাও, এই গেলেন তো গেলেন। ব্রজবাসীরা কৃষ্ণকে কাঁদে উঠেছেন, নেটোফল খাইয়েছেন। গোবিন্দ বললেন, ব্রজবাসী আমার প্রাণ। যে ব্রজবাসুদের ত্রুটি দেখে, ভুল দেখে, সে আমার কৃপা। এই জন্য ব্রজে যখন যান, কষ্ট হলে কিছু কাপড় অর্থ নিয়ে ব্রজবাসীদের দান করে আসবেন, তাতে গোবিন্দ রাধারানী প্রসন্ন হবে। এই 5টা জিনিসে শ্রদ্ধা না হলে, এই জন্য একটা অনুরোধ করি, যদি কখনো বৃন্দাবন যাত্রায় যেতে হয়, শুদ্ধ ভক্তের সাথে যাবেন। বেড়ানো চেড়ানোর মতো করে গেলে না, বিষয় লোকের সাথে সব শেষ, অপরাধ জালে জড়িয়ে যেতে হবে। এই জন্য ব্রজযাত্রা শ্রী গুরুদেব বৈষ্ণব শুদ্ধ ভক্তের সাথে যেতে হয়। যমুনায় গিয়ে কি হয় জানেন? ওই ভক্ত যমুনার মহিমা কীর্তন করতে থাকে, তখন আপনার যমুনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। এই জন্য ভক্তের সাথেই যেতে হয়। আজ মহাপ্রভু চলেছেন বৃন্দাবনে। কে চলেছেন? মহাপ্রভু। পেছনে হাজার হাজার লক্ষ লোক। সনাতন গোস্বামী গিয়েছে, বললেন, প্রভু এবার আর তোমার বৃন্দাবন যাত্রা না যাওয়াই উচিত। সনাতন বাধা দিচ্ছে মহাপ্রভুকে। সনাতন, তুমি বিজ্ঞ, তুমি কেন বলছো? বললেন, যার সাথে লোক হয় 1,00,000 কোটি, বৃন্দাবনে নহে তার। সনাতন, তুমি ঠিকই বলেছ, বৃন্দাবনে বেশি লোকজন হই হুল্লোড় করে যেতে নেই। তুমিই তো শিক্ষা দেবে, তুমিই তো বিজ্ঞ। সনাতন, মহাপ্রভু গেলেন না। এর থেকে আমরা শিখতে পারি, জানতে পারি, হই হুল্লোড় করে পিকনিক করার মতো, বেড়ানোর মতো করে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। ব্রজের যে যাত্রাটা, এরকম তাদের স্বরূপ জ্ঞান করতে হয়। এই জন্য দেখবেন প্রাতঃস্মরণীয় বিনোদ বিহারী বাবা, প্রাণকৃষ্ণ বাবা, ব্রজ বালিকাদের দেখলে আমার একটা স্মৃতি মনে পড়ে। আমরা পেশায় ঝাড়ি গিয়েছিলাম। আপনাকে 2.5-3 ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে, কোনো যানবাহন পাবেন না। আর সেই পেশায়ের বন, 200 বছরের কাঠ, ওখানে কেউ সই না, বাড়ি নিয়ে যায় না। জঙ্গলের মধ্যে পথটা কে যেন বাতাসে পরিষ্কার করে দেয়, ছোট পথ। ওইখানে সাধারণত কেউ টিকতে পারে না, যারা প্রকৃত ভজন না করে। সৌভাগ্য হয়েছিল
ওই জঙ্গলে যাওয়া। সেখানে অশ্বত্থামা এখনো জেগে আছে, অশ্বত্থামা আমার, অশ্বত্থামা সেখানে এখনো আছে। তো ওই জঙ্গলে এক বাবাজি মহারাজ রাধারানী নুপুরও পেয়েছিলেন, সেই স্থানটা এখনো বাঁধানো আছে। সৌভাগ্য হয়েছিল গৌর বাবার দ্বারা, আমাদের ধনঞ্জয়, আমরা নিতাই, আমরা সেখানে গিয়ে কিছুটা সেই মাটির স্পর্শ পেয়েছিলাম। বলছি এই কারণে, কাঠ ফাটা রৌদ্রে চলে আসছি আমরা, ওই যে বললাম 2.5 ঘন্টা কোনো গাড়িতে পাবেন না। তো চলে আসছি, এক ব্রজমা সেই কাঠ জোগাড় করে জঙ্গল থেকে চলে যাচ্ছে, অন্য জঙ্গল থেকে। ছোট একটা বাচ্চা মেয়ে, 4 বছর হোক, ওর মাথায় বোঝা, ঘেমে দরদার করে পড়ছে বোঝা মাথায়। আমাদের দেখে না মিষ্টি করে হেসে বলছে, জয় রাধে বাবা, জয় রাধে। থমকে দাঁড়ালাম, হাসি মুখে এমন করে জয় রাধে বলল, ওর চরণের দিকে যাওয়ার পথে অনেকক্ষণ তাকিয়েছিলাম। কত কোটিকাল সৌভাগ্য ক্রমে এরা বোঝে জন্মেছে। মাথায় বোঝা, দরদর করে ঘাম ঝরছে, ওইটুকু বালিকা কি মিষ্টি করে জয় রাধে বাবা, জয় রাধে। প্রাণ জোড়ানো তাদের মুখের শব্দ যেন সঙ্গীতের মতো রসালাপ করে, তাদের হাঁটাটা যেন নৃত্যের মতো। এই জন্য ব্রজে যেতে হয় একটা অনুভূতি নিয়ে। মহাপ্রভু যবে নারীর গ্রামে গিয়েছিলেন, নাচিতে নাচিতে প্রভু আইলো আলিট গ্রাম। প্রভুর চোখে জল, প্রভু ধুলায় গড়াচ্ছে, আর অশ্রু সজল নয়নে বলছে, বলতে পারো রাধাকুণ্ড কোথায়, বলতে পারো শ্যামকুণ্ড কোথায়। স্বয়ং যে শ্যামকুণ্ড প্রকাট করলো, সেই এইভাবে কাঁদছে। মহাপ্রভু জানালেন, হৃদয়ে ব্যথা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, চোখে অশ্রু নিয়ে ব্রজে যেও। যারা ব্রজে এভাবে যায়, এদের প্রাণ ছিঁড়ে যায় কখন জানেন? যখন ব্রজ থেকে চলে আসে। ব্রজ থেকে যখন চলে আসে, এদের প্রাণ কে যেন টেনে ছিঁড়ে নেয়। আড়ালে কাঁদতে দেখেছি তাদের রাধারানী। কেন ব্রজ থেকে চলে যেতে হবে? তো এই হরিরাম ব্যাসজির মেয়ের বিবাহ ঠিক হলো। মেয়ের বিবাহ ঠিক হলে উনি মেয়েকে বললেন, বাহ, বিবাহ করে ব্রজে ছেড়ে যাবি? ব্রহ্মাও যে ব্রজের বাস আশা করে, বিয়ে করা এত দরকার, আর বিয়ে যদি করবি ব্রজের বাইরে চলে গেলে আমায় মুখ দেখাবি না, এই না হলে বাবা। মেয়ে বলল, বাবা তো ঠিক হয়েছে বিবাহ, তুমি অমত করো না। আপনাদের কি বলবো, বিবাহ হওয়ার পরে যখন বিদায় বেলা, হরিনাম ব্যাসজি কাঁদছেন। প্রণাম করতে গিয়ে মেয়ে বলছে, বাবা তোমার চোখে জল? বলে, ভুল বুঝলি, আমি তোর জন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ ব্রজ থেকে ব্রজের বাইরে চলে যাচ্ছিস বলে। ওরে হতভাগিনী, এখানে ব্রহ্মাও ধূলি হওয়ার জন্য তপস্যা করে, সেই ব্রজ ছেড়ে চলে যাচ্ছিস। তো উনি যে রাজপণ্ডিত ছিলেন, সেই রাজা এসেছিলেন বিবাহে। ম্যারতানা কোথায়, ওড়ঝার রাজা। ওড়ঝার রাজা এই দৃশ্য দেখে ওনার গুরুদেবকে কাঁদতে দেখে হরিনাম জামাইকে বললেন, জামাইয়ের বাবাকে বললেন, আমি কিছু জায়গা দান করছি, এখানে বাড়ি করে দিচ্ছি, সমস্ত ভার আমাদের, আপনি ব্রজ ছেড়ে যাবেন না, উনি কষ্ট পাচ্ছেন। শেষে ঘর জামাই হয়ে থেকে গেল। এদের ব্রজনিষ্ঠা দেখেছেন? মেয়েকেও বলে হতভাগিনী, কেউ ব্রজ ছেড়ে চলে যায়। ঠাকুর মশাই এই জন্য প্রাণের আবেদন লিখেছেন, কবে হবে রাধা কুণ্ডে বাস। একটা নিবেদন করি, ব্রজবাস না হলে যুগল ভজন প্রেম ভক্তি হবে না। তো আমরা তো হতভাগা বিষয়ী, আমাদের কি হবে? রূপ গোস্বামী বললেন, অন্তত প্রতিদিন মনে মনে ব্রজে বাস করো। বিকাল বেলা যখন মালা নিয়ে বসবেন, দেখবেন আপনি রাধাকুণ্ডের তীরে বসে আছেন। রাধাকুণ্ডের তীরে যেভাবে সাধুরা আসে দেখতে পাচ্ছেন, এভাবে মনে মনেও যদি ব্রজবাস করেন, রাধারানী একদিন টেনে নিয়ে নেবে। মনে মনেও ব্রজবাস করতে যদি অলসতা থাকে, আমরা আর পাবো না। তাই থেকে গেলেন। একদিন হঠাৎ ওনার তিন ছেলে দেখছে মাল পোয়া আর ভালো ভালো রান্না করছে, ওনার স্ত্রী, ওনার মেয়ে চারিদিকে। উনি আনন্দে বলছেন, আজ বোধহয় 56 ব্যঞ্জন হবে যুগল সরকারে, আজ বোধহয় আমার যুগল সরকারের সেবা হবে। স্ত্রীকে বলছে, এত আয়োজন, আমার যুগল সরকারের সেবা? বলে, না না, বেয়ান আসছে। উনি মুখটা শুকনো করে ফিরিয়ে গেলেন। বাহ, আমি ভাবলাম আমার যুগল সরকারের জন্য। দেখুন সাধুদের রতি দেখুন। উনি তখন মনে মনে ব্যথা ফেললেন, বাহ, বেয়ানের জন্য আয়োজন আমার যুগল সরকারের
আয়োজন নেই। এই জন্য আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য করতে হয়, কিন্তু সাধুদের প্রীতি থাকে বেশিরভাগ ভক্তের দিকে। আমরা জামাই আদর কত বুঝি, তাই না? মেয়েটাকে মারে, ব্যথা দেয়, তাও আদর বুঝি, অথচ সাধু আদর বুঝি না। সাধু প্রীতিটা বাড়ান। বাড়িতে একজন সাধুর পাপ ধুলো পড়া মানে দেবতার বড় ভয় আশীর্বাদ আসা, গোবিন্দ সন্তুষ্ট হন। এই জন্য উনি মনে মনে ব্যথা পাচ্ছেন। ব্যথা পেয়ে যখন সেবা করতে বসেছে, তখন বেআই বিয়ানরা, বিষয়ী লোকরা একদিকে, আর একদিকে ভক্তরা বসেছেন। কিছু সাধুদেরও নিমন্ত্রণ হয়েছে। উনি কি করেছেন জানেন? ভালো ভালো গুলো যখন বিষয়ের পথে যাচ্ছে, ওনার তো হৃদয়ে জ্বালা ধরছে, জ্বালা ধরছে। হ্যাঁ, ভক্তরা পেল না, পেল ওই। আর ওই যে দুগ্ধ দিতে দিতে কি করেছে জানেন? আহা, খুব ভালো ঘটনা। দুগ্ধ দিতে দিতে হরিরাম ব্যাসজির স্ত্রী সেই দুগ্ধের ভিতরে যে ওই স্বর বা সার থাকে না, ওইটা পড়ে গেছে হরিরাম ব্যাসজির পাতে। বললেন বাহ, আর জায়গা পেলে না। না, সাধুদের পাতে পড়লো না, আমার পাতেই দিয়ে দিলে। বড় ব্যথা পেয়ে উঠে দাঁড়িয়ে উনি গালাগালি শুরু করেছেন। হ্যাঁ, এই এই রক্ত মাংসের দেহের সেবা তোমার ইচ্ছা, আর একে পুষ্ট করে কি করবে? সারাদিন যারা আহার ভুলে রাধা মাধবের ভজন করে, তাদেরকে দিতে হয় উত্তম বস্তু, দাও, তাদেরকে দিতে হয়। এই রক্ত মাংসের শরীরটাকে কেন দিচ্ছ? তেজে উঠলেন। সাধুরা বলছে বাবা, সাধুরা বলছে বাবা, বাবা রাখতে নাই, মা দিতে গিয়ে পড়ে গেছে, উনি তো আর বেছে বেছে দিচ্ছেন না। দেখুন সাধু প্রীতি কতখানি। বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় না, এই বৈষ্ণব সেবার জন্য আত্মীয় স্বজনের চিন্তাটা পরে করবেন, আগে ভক্তদের চিন্তা করবেন। মা কি করে? সন্তানকে খেতে দেওয়ার সময় কড়াইতে হাঁড়িতে তার জন্য আছে কি দেখে? আহারে, মা অনেক সময় দেখে না তার জন্য কিছু আছে কিনা। এরকম সেবা জ্ঞানী বৈষ্ণব সেবা করলেই তবে রাধারানী খুশি হন। বৈষ্ণবকে গোবিন্দ সম জ্ঞান করে সেবা করতে হয়। তো উনি যখন বকাবকি শুরু করেছেন, স্ত্রী বলছে ভুল করেই পড়ে গেছে তোমার পাতে, তোমার পাতে দেওয়ার জন্য আমি দেইনি, একটু সময় দাও। বাবা আপনারা একটু বসুন। উনি অসন্ত ঘরে গিয়ে দুধ ছিল, ওইটা চিনি দিয়ে ক্ষীর তৈরি করে এসে যখন বাবাজিদের সব পাতে দিয়েছে, উনি ভেতরে এসে কড়াইতে দেখছেন কড়াইটা খালি, আর কারোর জন্য আত্মীয় স্বজন রাখেননি। উনি কি করলেন জানেন? স্ত্রীর পায়ে প্রণাম করে বললেন, ধন্য তুমি, ধন্য তুমি, তোমার রাধারানী কৃপা করুক, তুমি সৌভাগ্যবতী হও, তুমি রাধারানী কৃপা পাও, তুমি নিজের জন্য না রেখে, আত্মীয় স্বজনের না রেখে আমার সাধুকে পাইয়েছ। সন্তুষ্ট হলেন। সাধুর লক্ষণ বোঝা যায়। নিজের সর্বস্ব দিয়ে সাধু সেবা করে যদি আনন্দ পায়। আচ্ছা, এই দিদির যে অবস্থা, আমি যতটুকু জানি, অবস্থা কি তা আমি খুব জানি না, কিন্তু রুচিটা থেকে ভালো লাগছে। আর সাধুগুরু আসবে, কি সুন্দর করে একটা সুন্দর পরিপাটি করেছেন। মানুষের অর্থ যদি ভগবত সেবায়, ভগবত কর্মে না লাগে, সেই অর্থ অভিশাপ হয়ে দেখা দেয়। যারা এগুলি করেন, এই মাস ব্যাপী আমাদের মোবারকপুরে অনুষ্ঠান হয়। হৃদয় দা, আমাদের দাদারা আছেন, মৃত্যুঞ্জয় দা, দাদারা আছেন, মিলে করেন। আমি তখন ভাবি, একটা মাস দীর্ঘ ভাগবত পাঠ, ভক্ত সেবায়, এই হলো অর্থের সৎ উপযোগ। দাদা মাঝে মাঝে বলেন, দাদা এক একদিন 2-4 জন গ্রাহক হয়ে যায়, আমি দেব, আমি দেব। এই জন্য অর্থ সামর্থ্য ভগবত কাজে। মহাপ্রভু বসেছেন হরিদাসের নির্জানে। মহাপ্রভু বললেন, আমার পথে কেন দিচ্ছ? ভক্তদের পথে দাও। হ্যাঁ, লাবড়ি কাকে বলে? অনু লাবড়ি বলে, আমার পথে এইগুলি দাও, ভক্তদের পথে ভালো ভালো দাও। এই হলো বৈষ্ণব সেবা শেখাচ্ছেন মহাপ্রভু। দ্বিতীয় ঘটনা বলি, সময় নেওয়ার অধিকার নেই। হরিরাম ব্যাসজি কি করেছেন? ওনার ওনার সময় হলো অপ্রকারের। 102 বছর বুঝেছিলেন। কয় বছর ছিলেন? 2 বছর। উনি বুঝতে পেরেছেন আর নয়, ডাক এসেছে। 3 ছেলেকে ডাকলেন। ওনার 3 ছেলেকে ডাকলেন, এক যুগল, একজন নাম কিশোর, আরেকজন বিমল। এই 3 ছেলেকে ডেকে উনি 3টে ভাগ করেছেন। খুব মার্মিক কথা, শুনতে হবে মন দিয়ে। তো 3টে ভাগ করেছেন। ওনার বিষয় ঐশ্বর্য অনেক ছিল ব্রজে। তো বিষয় ঐশ্বর্যটা একদিকে, যুগল একদিকে, আর নিজের জপের মালা, নিজের ভজন একদিকে। 3 ছেলেকে বলছেন,
কে কি বেছে নাও নাও। বুঝতে পেরেছেন ভাগটা? ওনার যে জপের মালা, তিলক এবং যে ভজন করতেন, সেই ভজনের পাত্র, এটা একদিকে, বিষয় একদিকে, আর যুগল একদিকে। বড় ছেলের অধিকার, উনি বিষয় নিয়ে নিলেন, সম্পত্তি যা কিছু নিয়ে নিলেন। মেজ ছেলে যুগল নিয়ে নিলেন। আর শেষে যে এই সরল, তার নামও যুগল, সেই যুগল কিশোর বললেন, বাবা তোমার এই জপের ভজনের মালিকা আর তোমার তিলক আমায় দাও। ছোট ছেলের দিকে তাকিয়ে বলছেন, তোকে যদি প্রথমে নেওয়ার অধিকার দেয়া হতো, তুই কি এটা নিতিস? বলে, অবশ্যই বাবা, অবশ্যই আমি তোমার এই ভজনের মালিকা, এই ভজন নিতাম। বলে, কেন নিতিস? বলে, বাবা আমি ভজন পেলেই না রাধা মাধব পাবো, আমি ভজন পেলেই না কৃপা পাবো। গোবিন্দ পেলে ভজন পাবো কিনা জানি না, কিন্তু ভজন পেলে ভগবানকে পাবো। এটা আমার কাছে সর্বোত্তম সম্পত্তি। কিছু মনে করবেন না, জীবনে যদি মানুষের ভালোবাসাও চান, এই জগতে যদি শান্তিতেও থাকতে চান, আমার মনে হয় ভক্তি বেছে নেওয়া উচিত, ভজন বেছে নেওয়া উচিত। আমার মতো বিষয়ী মানুষকে এত ভালোবাসা আপনারা কেন দেবেন? আমাকে দেখে আদৌ না। বিল্বমঙ্গল, তোমাকে যতটুকু ভালোবাসি তার কারণ হলো তোমার মুখ দিয়ে গোবিন্দ কথা বেরোই বলে। এই জগতেও যদি কেউ শান্তি চায়, ভালোবাসা, সম্মান চায়, তাকে ভজন করা উচিত। জগতে খ্যাতি হয় কার? জগৎ কাকে পূজা করে, কাকে ভালোবাসে? যিনি ভগবানকে ভালোবাসেন। গোবিন্দ বলছেন, আমি আমার সম্মানের কথা প্রচার করি না, আমি চিরকাল আমার ভক্তের মহিমায় প্রচার করি। যে আমার হয় আমি তার মহিমা প্রচার করি। এই জন্য জীবনে ভক্ত খাতায় নাম লেখান, ভজনটাকে গ্রহণ করুন। ছোট ছেলেকে এত সন্তুষ্ট হলেন, হরিরাম ব্যাসজি বললেন, বাবা এটুকু বুঝেছি জীবনে যে ভজনই সব? বলে, বাবা এই মালা, এই তিলক, তোমার এই ভজন পাত্র, ছোলা, এগুলি আমার কাছে সবই। এত সন্তুষ্ট হলেন, উনি নিধুবনে চলে গেলেন। গিয়ে হরিদাস স্বামীজিকে বললেন, আমার এই ছোট পুত্রটাকে আপনার চরণে নিন। যখন বললেন, উনি এক বুক তাকিয়ে বললেন, যমুনাতে স্নান করে এসো। হরিদাস স্বামীজি, ইনি বিশাখা অবতার। উনি বললেন, যমুনা থেকে স্নান করে এসে যুগল মন্ত্র দিয়ে রাতে কি বললেন জানেন? যমুনার তীরে গিয়ে ওখানে আজকে রাত কাটাও, বাপ বেটা দুজনে মিলে ওখানে রাত। এই দেখুন সাধু কৃপায় কি হয়, মহতের কৃপায় কি হয়। ওই মন্ত্র পেলে ওই মালায় জপ করতে করতে যমুনার পাশে বসেছেন। কি বলবো আপনাদের, রাত যখন গভীর হয়ে এসেছে, রাত যখন গভীর হয়ে এসেছে, বলার ভাষা আমার জানা নাই, কি করে ব্যক্ত করব সেই রস, সেই অনুভূতি তো নাই। হঠাৎ করে হরিরাম ব্যাসজি আর তার ছোট ছেলে যুগল দেখছেন বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, মানে দৃশ্যমান বৃন্দাবন না, নিত্য বৃন্দাবন প্রকট হয়ে যমুনার জলে। আর আকাশের তখন যে চন্দ্র, এই প্রাকৃত চন্দ্র নয়, রাসে যে চন্দ্র উদয় হয়েছিল, দিব্যচন্দ্র, সেই চন্দ্র কর্পূরের মতো ব্রজের সব শ্বেত শুভ্র হয়ে গেছে। রাধারানীর চরণের অঙ্গ গন্ধ প্রকাশিত হয়েছে। যমুনা পুলিনে বাপ বেটা হঠাৎ করে রাস প্রকাশ দেখলেন, স্বয়ং রাধারানী, স্বয়ং গোবিন্দকে, এবং সাথে সাথে বংশীধ্বনি আর রাধারানীর নুপুরের ধ্বনি দুজনে শুনতে লাগলেন। এই দেখুন মহতের কৃপা। এই শুনতে শুনতে ভোরবেলা সেই বাঁশির সুরে আর রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে শুনতে হরিনাম ব্যাগজি চিরদিনের মতো রাধারানীর চরণে বিলীন হয়ে গেলেন। ওইখানেই দেহ রাখলেন তিনি। এজন্য ভক্ত চরিত্রের মহিমা, ভক্ত দিব্যতার যে অনুভূতি, এগুলো আমাদের নিতে হবে। আমি হরিনাম ব্যাগজির যে চরিত্র অবলোকন করলাম আমার ক্ষুদ্র অনুভূতিতে, আসুন আমরা ভক্ত সান্নিধ্য, ভক্ত স্পর্শ, ভক্ত আলাপ, এগুলি শুরু করি। ভক্তই ভক্তিদানের সক্ষম। এই জন্য ভগবান এও বলেছেন, দেখুন আজকে যে এরা বৈষ্ণব সেবা দিচ্ছে, এই ভক্ত সেবার মহিমাতেও কি বলা আছে? বৈষ্ণব যদ্গৃহে ভুক্তত্বে যে সাং বৈষ্ণব সঙ্গতি
তে অপি পরিহার্য সুস্তৎ সঙ্গ রীতিক ক্লীদিশা। আরে বাবা, এখানে বলছেন যে যমদূতের প্রতি আদেশ করছেন ভগবান, যমদূতের প্রতি আদেশ করছে বৈষ্ণব সেবক যেসব ব্যক্তি আপন গৃহে বৈষ্ণবদের ভজন করান তারা অবশ্যই বৈষ্ণবদের সঙ্গলাভে ধন্য হন। এই পুণ্য বলে মৃত্যুর পরে তারা অক্ষয় শুধু স্বর্গ পান না, তারা আমার ধামও প্রাপ্ত হন। ভুক্ততে বৈষ্ণব, যদি বৈষ্ণবকেও সমাদর করো অতি পাপী হলেও তিনি ধাম প্রাপ্ত হয়ে যান গোবিন্দের কৃপায়। এই জন্য আমাদের জীবনে প্রয়োজন এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। আর নয়, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, সময় অতিবাহিত হয়েছে। প্রার্থনা করি আপনারাও প্রার্থনা করুন ভাগবতজির কাছে, ভক্তচরণে এ জন্মে যেন ভক্তের প্রতি নিষ্ঠা আসে, ব্যাকুলতা আসে, উৎকণ্ঠা আসে। একটি জিনিস সকালবেলা উঠেই যদি গোবিন্দকে বলতে পারেন, রাধারানীকে জানাতে পারেন, হে রাধে, হে গোবিন্দজি, আজকের দিনে তোমার কাছে এই নিবেদন যেন দিনের কোনো ভাগে কোনো সাধুকে দর্শন করতে পারি, সাধু মুখ দর্শন করতে পারি। তোমাকে পাই আর না পাই, এই জন্মে অন্তত ভক্ত সঙ্গ দিও। এই প্রার্থনা গোবিন্দের কাছে জানিয়ে রাখবেন, তোমাকে পাই আর না পাই সে ভাগ্য, সে স্বীকৃতি নাই, যেন তোমার ভক্তকে পাই। এই প্রার্থনা রেখে আমাদের কাকলিদি, তার স্বামী, আমি অবাক হয়েছি, এই মেয়েটা এই পথে এরকম ছিল না। আমি লক্ষ্য করতাম মহিষাডাঙ্গা মেশারডিঙ্গি ওইদিকে যখনই পাঠে যেতাম দেখতাম দূরে দাঁড়িয়ে পাঠ শুনতো। ধীরে ধীরে দেখলাম ওনার স্বামীকেও নিয়ে যেতে শুরু করেছেন। এই পাঠ শুনতে শুনতেই জীবনে সিদ্ধান্ত নিল সদ্গুরুর আশ্রয়। আমাদের পরামর্শে তিনি প্রাতঃ